টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের মুকুট পরে আনন্দে ভাসছে প্যারিস। ইউরোপ সেরা ট্রফি নিয়ে দেশে ফিরেই হাজার হাজার সমর্থকের ভালোবাসায় সিক্ত হয়েছে পিএসজি। আইফেল টাওয়ারের পাদদেশ থেকে পার্ক দে প্রিন্সেস ফুটবলারদের এক নজর দেখতে সকাল থেকেই জড়ো হন ভক্তরা। পুরো শহর যেন পরিণত হয় উৎসবের নগরীতে। তবে আনন্দের মধ্যেই আসে হতাশার খবর। রাতভর প্যারিসের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে সহিংসতা। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। শনিবার রাতে বুদাপেস্টে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা হয় পিএসজি। ঐতিহাসিক সেই জয় নিয়ে দলটি নিজ শহরে ফিরতেই প্যারিস পায় বাড়তি রঙের ছোঁয়া। আইফেল টাওয়ারের সামনে মাঠ চত্বরে লুইস এনরিকের দল ট্রফি নিয়ে হাজির হয়ে সমর্থকদের সাথে আনন্দে মেতে ওঠে। এ সময় পুরো শহর লাল নীল পতাকা, ফ্লেয়ার আর প্যারিস প্যারিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে পার্ক দে প্রিন্সেসে যায় দল। নিজেদের মাঠে তখন উৎসব যেন আরও রঙিন। আলো, সঙ্গীত আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো স্টেডিয়াম। অধিনায়ক মার্কিনিয়স সমর্থকদের সামনে উঁচিয়ে ধরেন বহুল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। সেই মুহূর্তে গর্জে ওঠে পুরো স্টেডিয়াম। দলের এই ঐতিহাসিক অর্জনে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো। তবে সেই আনন্দঘন মুহূর্তও পুরোপুরি উপভোগ করতে পারেনি প্যারিস। শিরোপা উদযাপন ঘিরে রাজধানী সহ ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে সহিংসতা ও বিশৃঙ্খলা। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় দেশজুড়ে 780 জনকে আটক করা হয়েছে। আহত হয়েছে 57 জন পুলিশ সদস্য ও 2 শতাধিক সাধারণ মানুষ। নিহত হয়েছে অন্তত একজন। প্রেসিডেন্ট ম্যাক্রো এই সহিংসতাকে অকথ্য বলে আখ্যা দিয়েছেন। যদিও প্যারিসের মেয়র ইমানুয়েল গ্যাগুয়ার্স বলেছেন, বড় উদযাপনের সময় এমন ঘটনা নতুন নয়। তবুও সব বিতর্কের মাঝেও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছে পিএসজি। যদিও সহিংসতার এই কালো ছায়া কিছুটা হলেও ম্লান করে দিয়েছে এই উৎসবের আলো। কাজী মাহিম হাসান, RTV।